ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের আগে ও পরে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কয়েকশো নেতা, এমপি, সাবেক মন্ত্রী গোপনে দেশ ছাড়েন। আগাম বিপদ টের পেয়ে সরকার পতনের আগে দেশ ছাড়েন ডজনের বেশি নেতা। আর ৫ আগস্টের পর থেকে গত ১.৫ মাসে বাকিরা অবৈধভাবে সীমান্ত পার হয়ে গেছেন। অবশ্য চরম গোপনীয়তা বজায় রেখে পালাতে গিয়ে ধরা পড়েছেন অনেকেই। আর অবৈধভাবে সীমান্ত পার হতে গিয়ে ঘটেছে মৃত্যুর ঘটনা। জানা গেছে শেখ হাসিনার পতনের ঘটনা আজ করতে পেরে ৫ আগস্টের আগে দেশ ছেড়েছেন অন্তত ১৩ জন নেতা। তারা আর দেশে ফেরেননি। তারা কে, কোন দেশে আছেন সে বিষয়েও কোনো তথ্য নেই, কারণ বিদেশে গিয়ে তারা আত্মগোপন করেছেন। দেশে থাকা নেতাকর্মীদের সাথেও করেননি কোনো যোগাযোগ। জাতীয় দৈনিকে প্রকাশিত একটি প্রতিবেদনে জানা গেছে আওয়ামী লীগের অন্তত ১৫ কেন্দ্রীয় নেতা, সাবেক মন্ত্রী ও এমপি ৫ আগস্টের পর দেশ ছাড়েন। অবৈধভাবে দেশ ছাড়ার কারণে ইমিগ্রেশনে তাদের কারো কোনো তথ্য নেই। এর বাইরে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অন্যান্য সংগঠনের বর্তমান ও সাবেক মিলে দেশ ছেড়েছেন কয়েকশো নেতা। ছাত্র জনতার আন্দোলন চলাকালে সপরিবারে দেশ ছেড়ে সিঙ্গাপুর চলে যান সাবেক অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল। গণ অভ্যুত্থানের কিছুদিন আগে দেশ ছেড়ে ভারতে যান আবুল হাসনাত আবদুল্লাহ। শেখ হাসিনা সরকারের পতনের মাত্র ২ দিন আগে ৩ আগস্ট রাতে পরিবার সহ পৃথক ফ্লাইটে দেশ ছাড়েন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। এর বাইরে সে সময় আরও ১০ জনের বেশি নেতা দেশ ছাড়েন। শেখ হাসিনা সরকারের প্রভাবশালী মন্ত্রীদের বেশিরভাগই ৫ আগস্টের পর দেশ ছেড়েছেন বলে দাবি করছে কয়েকটি সূত্র। সরকার পতনের পরপরই গোপনে দেশ ছেড়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ নাসিম ও আলোচিত আওয়ামী লীগ নেতা নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান সহ অনেকে। প্রভাবশালী এসব নেতা মন্ত্রীদের দেশ ত্যাগের সময় আত্মগোপনে থাকা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য আ.হ.ম বাহারউদ্দিন নাসিম গত সপ্তাহে সীমান্ত পাড়ি দিয়ে দেশ ছেড়েছেন বলেও জানা গেছে। এর বাইরে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ ও শফিউল আলম চৌধুরী নাদেল, দপ্তর সম্পাদক ও শেখ হাসিনার সাবেক বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম ও কার্যনির্বাহী সদস্য নির্মল কুমার চ্যাটার্জি গোপনে দেশ ত্যাগ করেন। দেশ ছাড়ার তালিকায় আরও আছে সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য আ.ক.ম বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার, ফেনীর সাবেক সংসদ সদস্য নিজাম হাজারীর নামও। শেখ হাসিনার সরকারের সবচেয়ে বেশি আলোচনায় থাকা সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের অবস্থান ও সন্ধান জানতে সাধারণ জনগণ উদ্গ্রীব থাকলেও এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। দলীয় নেতাদের অনেকেই জানাচ্ছেন সরকার পতনের পরপরই ওবায়দুল কাদের সীমান্তবর্তী এলাকায় আশ্রয় নিয়েছিলেন, পরে সীমান্ত পার হয়ে ভারতে চলে যান। অনেকের ধারণা ওবায়দুল কাদের এখন দুবাইয়ে অবস্থান করছেন। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।